তাই নাকি? হ্যাঁ, চমৎকার জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাব নাই। তো আমার প্রশ্ন তো 4-5টা না বাবা, আমার প্রশ্ন 2টাই। আপনার প্রশ্ন হইল বাম স্তনের কালবের নিচে একটা জায়গা আছে, এর মধ্যে হলো জায়গাটার নাম হলো কাল, তার মধ্যে একটা গাছ আছে, গাছটার নাম কি? গাছের মধ্যে সাথে একটা কুয়া আছে বা দড়ি আছে, সেই দড়িয়ার নাম কি? একজনে মুয়াজ্জিন আজান দেয়, আরেকজনে নামাজ পড়ায়, নামাজ পড়ায় কে? আজান দেয় কে? তারপরে একটা পাখি আছে, সেই পাখির নাম কি? সেই পাখি থেকে 70,000 ফেরেশতার জন্ম হয়। এই পাখিটাকে এই বেবাক্তি মিলে যদি একটাও আচ্ছা আচ্ছা এই বেবাক্তি মিলা হলো একটা তাহলে তো আমার প্রশ্ন ঠিকই না। হ্যাঁ একবারে তাহলে আমার প্রশ্নটা একবারে শর্ট হয়, একটু শর্ট হয়। আর একটা কথা হলো সাধক হালিম আল চিশতি নিজামী বাবাজান রহমাতুল্লিল আলাইহি, সেই সাগরের মিষ্টি পানি যে খায় আছে যত খানি, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ভোগী। বলি হারি কথা। এখানেও এই উপরেটা একটু বাড়বে। হ্যাঁ মেন কথাটা বাড়বে। প্রশ্নের জবাব শুনে আমি খুব সন্তুষ্ট। আমি তাকে ধন্যবাদ দিব না, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। কারণ গুণী মানুষ কখনো দোষ খুঁজে না, গুণী মানুষ খুঁজে হলো গুণ। হ্যাঁ, তো বেলায়েত হলো গুরু, নবুয়াত হলো শিষ্য। তাহলে আপনি আবার কোন গুরুর কাছে পানা চান? আপনি তো নিজেই একজন গুরু। গানের মধ্যে বলা আছে, দেখলে ছবি পাগল হবি হবি। আচ্ছা, দেখলে ছবি পাগল হবি, এটা কি গুরুর কথা না শিষ্যের কথা? দেখলে ছবি, এটা গুরুর কথা। এটা হলো উপদেশ। দেখলে ছবি পাগল হবি, নূরের এক ময়না, এটা গুরুর বাণী। যদিও সে বলছে শিষ্য, তার ভাবে কথাটা সঠিক আছে, আমি তাকে ভুল ধরতেছি না, কিন্তু আমার ভাবে বলতে চাই এটা শিষ্যের কথা না, এটা গুরুর কথা। ওই আয়নাতে, কোন আয়নাতে? একটা গুরু বলতেছে বাবা ওই আয়নাতে, সে আয়নাটা কি? একজন মুর্শিদ। আবার মুর্শিদেরও তো মুর্শিদ বাবা আছে আছে। আপনি যে শিষ্যের পালা গাইতেছেন, নবুয়াতের গাইতেছেন, আপনারও গুরু আছে। আমিও যদি বেলায়েতের গাইতেছি, গুরু তত্ত্ব গাইতেছি, আমারও গুরু একজন আছে। তারপরে দরবারকে উসিলা করে দুই একটা গান গাইলে এটা তেমন সবাই ভক্ত। আমরা সবাই হলো ভক্ত, গুরুরও গুরু। এই কথাটার মীমাংসা করলাম, এই জায়গা থেকে মীমাংসা করলাম। এটা হচ্ছে যে চলিতে আয়না, বলিতে আয়না, দিলেতে আয়না, মনেতে আয়না, ধ্যানেতে আয়না, আয়না যে জন পায় না, কবরে হাসরে নবী পয়গম্বরে তারে দেখা। এটা সব উপদেশমূলক কথা। হ্যাঁ, একটু বেশি বয়স হয়ে গেছে তো বাবা, এই কথাটা একটু হ্যাঁ বুঝতে পারো না। বুঝছে ওরা আমি কম না, বুঝাই কইছি। কারণ একটা আড়ি আড়ি না থাকলে তো বাউল গানের কোনো মজা নাই। আমাকে ঘর দুয়ার এত পাকা হয়ে গেছে যে বাড়িতে গান গাওয়ার জন্য আর সেই বাড়িও পাকা, কিন্তু আমরা যে ঘরে বসছিলাম এই ঘরের টুয়া হলো কাঁচা। এই যে ঘর কাঁচা
ডোয়া আগে ছিল আপনার কথা সে কি কয় ডোয়া কয় না না কি কয় ডোয়াও কয় আমাদের দেশে আবার পিড়িও কয় পিড়া কয় ডোয়া কয় দেওয়াল কয় তো ঈদ মৌসুমে আসলে আমাকে মাছ আসিরা একটু গোবর দিয়ে মাটি দিয়ে ঘর দুয়ার গুলা একটু লেপা পোছা করে আগেও করছে এখনো করে বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকলেও একটু ডোয়াটা লেপে ঘরটা কাঁচা থাকলে লেপে দোয়ারের মধ্যে একটু গোবর দেয় তো শাশুড়ি কইছে বৌমা একটু গোবর লাগছিল তো ডোয়াটা লেপা পোছা করতাম তো বৌমা ও আর শুই না গোয়াল ঘর থেকে গাভিটাই না গাভি যখন টাই নানছে তখন টাই নে ওইটাই নানতাছে আয় এমন ভাবে খুঁটি ধরে খাড়াইছে গাভি সহজে যাইবার চায় না কারণ তো পশু জানোয়ার ও কিন্তু ইশারায় নিত অনেক কিছু আমার নিব খাবার জেনে দেয় সেই জায়গায় নিব জেনে ঘাস টাক আছে কুড়া ভুসি আছে কিছু খাবারের ব্যবস্থা আছে সেই জায়গায় আমারে নিব কিন্তু তা না নিয়ে আমারে নিয়ে যায় ঘরের পীরের কাছে ডোয়ার কাছে দুয়ারের কাছে কারণটা কি বৌমা ও বৌমা তোমার আনবার করলাম হলো গোবর তুমি নিয়ে আইলা গাভী আমার কথা শুনো নাই তো বৌমা কয় মা আপনার কথা আমি শুনছি তো শোনার পরও তুমি গাভীটাই নাল্লা ওটার কারণ কি কয় মা একটু গোবর লাগবো আপনি চাইবেন একটু গোবর কম করবো আর একটু গোবর নেওয়া আবার কইব যে একটু পানি নেওয়া তো এত বারে বারে কেনা যাইব আমি একবারে টাইনে ওই গাই টাইনে নিয়ে আসছি ওর মধ্যে গোবরও আছে পানিও আছে আপনার যতটুকু লাগবো খালি বাই করে পানিও আছে গোবর আছে পানিও কম করা পারে গোবরও তো কম করা পারে আপনি টাইনে হাসিয়ে নিয়ে আইছি আমি আপনি যতটুকু যা লাগে তা আমি চাইছিলাম হলো গোবর আমারে গোবরও দিছে পানিও দিছে গাভিও দিছে আমার জবাবের কোনো অভাব তার মধ্যে নাই কিন্তু কানাই কয় তোর বউকে আমিও তো তাই কই তাই নাকি হ্যাঁ আমিও তো তাই কই সেটা হলো আইরে নবী আমার কণ্ঠপুরের নবী আইরে একটা হলো কণ্ঠ আর একটা কণ্ঠ কণ্ঠ মানে দেহ কণ্ঠ মানে গলা আমার এখানে কোনো কথা নাই আপনি ফয়সালা করছেন আমি খুশি কিন্তু আপনার সাধক আপনার দয়াল বলছে আপনি বললেন আল্লাহর নূরে নবী নবীর নূরে সারা মাকলুকাত বলছে কিনা কথা কোন না কে আল্লাহর নূরে নবী প্রিয় নবী আসেন একটু সম্মান করি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি নূর নবী আল্লাহর নূরে নবী নবীর নূরে কুল মাখলুকাত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার জানা দরকার এই যে ভণ্ড বেদিনের দল এরা আবার কোন নূরে হইল কথা তো ঠিক আছে গানের দিকে এই যে ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসাতল হালিম বলে চঞ্চল হইবে আখেরে এই নমরুদ ফেরাউদ আবু জেহেল উতবা সাইবা নমরুদ শয়তান এজিদ মারওয়ান শিমার আল্লাহর নূরে তো কোন নবীর নূরের তো কোনো দোষ হইতে এরা আবার কোন নূর হইল এরা কে বাকাতার হইল কে এটাও তো একটা কথা এরা বাকাতার হইল কে এটা আপনি কইবেন এই কথাগুলো জানবেন না আপনারা জীবন আপনারা কথা হয় না কই হ্যাঁ ছেলেকে আবু জেহেল নবীর নূরে
ভণ্ড বেদিনের দল, এই ভণ্ড বেদিনের দলটা আল্লাহর নূরে নবী, নবীর নূরে কুল কায়নাত, আমার কোনো সন্দেহ নাই। নাই। নূর পবিত্র, নূর প্রজ্বলিত, নূর ছিল, নূর আছে, নূর থাকবে। থাকবে। আমি জানি, মানি, শ্রদ্ধা করি, নূরের প্রতি সম্মান জানাই। কিন্তু এই ভণ্ড বেদিনের দল এর আবার কোন নূরে হইল? আবু জেহেল নবীর কোন নূরে হইল? এটা কি নূরের তো দোষ হইতে পারে না। তারা এরকম বাঁকা তেরা হইল কেন? তার কারণটা কি? প্রশ্ন করলাম, আধা ঘন্টা আপনারা বুঝবার দিলাম। আধা ঘন্টা ও বকি না আমার সন্দেহ। কারণ বুঝলে চিন্তা ভাবনা করি তারপরে জবাব দিবে। কারণ শরীয়ত সরকারের জবাব দিবার গেলেও তার ভালো মন্দ খাওয়ার না। বেশি রাখবো, খাতায় তো কুলাইতেছে না। এটা হলো কোরআনে আমি ইনজেকশন দিছে আমারে। কতটুকু ভালোবাসে আমারে, এত ভালোবাসে আমারে, কোরআনে ইনজেকশন দিছে। এই জন্য কথাটা আপনারা কইলেন। আচ্ছা, রাসূল পাক কখনো মারা যাইতে পারে না। রাসূল কি মারা গেছে? না। হায়াতুল মুরসালিন নবী। তবে তার একটা দেহ বাশার, বাশারি, বাশারি হালিয়াত, মালাকি হালিয়াত, হাকিকি হালিয়াত। বাশারি, মালাকি, হাকিকি, তিন অবস্থা। কারো কারো মতে নুরানি, বাশারি, দুই অবস্থা। তিন অবস্থা আছে, এটাও সঠিক। দুই অবস্থা আছে, এটাও সঠিক। উনি কখনো কখনো আল্লাহর বন্ধু, আল্লাহর দুস্থ, আল্লাহর হাবিব। হাবিব মানে দুস্থ, পরম করুণাময় মহান রাব্বুল আলামিন। উনি হলো আল্লাহ, হলো আর রহমানের রাহিম, আর রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। কিন্তু তার কাছে আজরাইল আসছিল, আমি দলিল পাইছি। তার কাছে আজরাইল আসছিল, তার নাম হলো মালাকাল মউত। কথা বলো, মউত। রাসূল পাকের কাছে আসছে, সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, প্রিয় নবী, ও রাসূল, আপনি যদি কাল কিয়ামত পর্যন্ত বাশারি অবস্থায় থাকতে চান, আল্লাহ আমাকে বলে দিছে আপনি থাকতে পারবেন, কোনো সন্দেহ নাই। আমি আপনাকে নিতে আসি নাই। আপনি যদি স্বইচ্ছায় যাইতে চান তাহলে আমি আপনাকে নিয়ে যাব। বললেন আপনি জায়গা তোর মউত। উনি দেহ ত্যাগ করছে, এটা প্রমাণ আছে। স্থান পরিবর্তন করছে, মেসাল হয়েছে, ওফাত হয়েছে, প্রয়াণ হয়েছে, স্থানান্তরিত হয়েছে, সোনার মদিনা পাকে আছে। নূর নবীর দেহটা কোথায়? কোথায়? কথা কন না কে? মক্কা, মদিনা। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জানা দরকার, রূহটা নিয়ে 3.5 দিন, 3 দিন, 2.5 দিন ঘুরলো। ইল্লিন, সিজ্জিলিন, আরাফ, বেহেশত, দুজক, আরশে আজিম, আরশে মুআল্লা, আরশে আলা,